আকস্মিকভাবেই সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। গত ৩ ডিসেম্বর তিনি এই আইন জারি করেন, কিন্তু হঠাৎ করেই তা আবার বাতিলও করেছেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে রিপোর্টে। এর পরপরই রাজনৈতিক দল ও সাধারণ মানুষের তোপের মুখে পড়েন তিনি। সকল দাবি এবং সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্ট। শুক্রবার সন্ধ্যায় টেলিভিশনে ভাষণ দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। দেশটিতে সম্প্রতি যা ঘটে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সবার কাছে ক্ষমাও চান এই নেতা। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে তার দল যে সিদ্ধান্ত নেবে তা বিনা আপত্তিতে মেনে নেবেন বলেও জানান। এমনকি প্রেসিডেন্ট পদে তিনি আসীন থাকবেন কিনা সে বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান। চলমান পরিস্থিতিতে তার কী করণীয় সে বিষয়েও নিজের রাজনৈতিক দল পিপিপির সিদ্ধান্তই মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি। তবুও ইউনের বিপদ যেন কাটছে না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পর পিপিপির শীর্ষ নেতা হান ডং হুন সাংবাদিকদের জানিয়েছেন, এই ইস্যুতে দল কোনোভাবেই ছাড় দেওয়ার পক্ষপাতী নয়। হান বলেন, প্রেসিডেন্ট তার পদে থাকা এবং দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন, তাকে পদত্যাগ করতেই হবে। টেলিভিশনে দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্ট সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন পার্লামেন্টের বিরোধী ও সরকারি এমপিরা। কারণ সামরিক আইন জারি হলে পার্লামেন্ট ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হবে এবং গণমাধ্যম ও প্রকাশকদের সামরিক আইন কমান্ডের নিয়ন্ত্রণে থাকতে হবে, যার ফলে পার্লামেন্টের ক্ষুব্ধ আইন প্রণেতারা একযোগে প্রেসিডেন্ট ইউনের জারি করা এই ডিক্রি প্রত্যাখ্যান করেন। পার্লামেন্টের চাপের মুখে সামরিক আইন জারির কয়েক ঘন্টা পরই তা প্রত্যাহার করে নিতেও বাধ্য হন ইউন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইয়ন হ্যাব জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সামরিক আইন জারির পর মধ্যরাতেই মন্ত্রিসভায় তা বাতিল করার ব্যাপারে একমত হন তিনি। এরপর বুধবার সকালে এমপিরা প্রেসিডেন্টকে অভিশংসন করার আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইয়ন সুক ইয়েল সামরিক শাসন জারির পর দেশটির রাজনীতিতে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল গত কয়েক দশকে এমনটা দেখা যায়নি। বিরোধী দলীয় এমপিরা ইয়ন হ্যাবকে বলেছেন, প্রেসিডেন্ট পদ থেকে ইয়নকে পদত্যাগ করার জন্য জোর দাবি জানানো হয়েছে, নয়তো তারাই তাকে অভিশংসন করার হুমকি দিয়েছেন। যদিও ইউন ক্ষমা চেয়েছেন, তবে বর্তমান ঘোলাটে পরিস্থিতির মাঝে সেটা কতটা কাজে আসবে তা বোঝা যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।